আজকে আমরা দেখব যে হচ্ছে একটা ওয়াটার ড্রপ কিভাবে তৈরি করা যায় বা কিভাবে একটা পানির ফোঁটা আমরা তৈরি করব। সেই পানির ফোঁটা আসলে পানিকে আমরা ওইভাবে করে তৈরি করতে পারবো না যে হচ্ছে পানি কিভাবে হয়, তা আমরা পানির ফোঁটাটাকে তৈরি করতে পারি। তো পানি ফোঁটাটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে ফাইল, আরে সরি, ফাইল থেকে হচ্ছে ওপেন, ওপেনে গিয়ে আমি ডাউনলোড করছি কয়েকটা ফটো, ডাউনলোড, ওপেন। আমরা এখানে একটা পাতা ডাউনলোড করছি বা হচ্ছে পাতা একটা নিয়ে আসছি। হ্যাঁ, পাতা নিয়ে এসছি। আমরা এই পাতাটার উপর হচ্ছে পানির ফোঁটাটা তৈরি করব বা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম নিচে হচ্ছে কি একটা আমাদের যে ছবিটা, যেটা আমাদের পাতার ছবি বা লিফের ছবি যেটা, সেটা নিলাম। নেওয়ার পরে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব। কি নেব? নিউ লেয়ার। নিউ লেয়ারের মধ্যে আমরা এলিপস টুল ব্যবহার করব। এখন এলিপস টুল, এলিপস টুলটাকে ব্যবহার করার পরে আমরা হচ্ছে এই এলিপস টুলে একটা সাইজ নেব, যে সাইজে আমরা কি করতে যাচ্ছি, আমাদের পানির ফোঁটাটা তৈরি করতে যাচ্ছি যে সাইজে, তো সেই সাইজটা আমরা ওইখানে নিয়ে নেব। নিচে এই এলিপস টুলটাকে এখানে ব্যবহার করার পরে আমরা চলে যাব হচ্ছে গ্রাডিয়ানে। এটা ব্যবহার করার পরে আমরা চলে যাব হচ্ছে গ্রাডিয়ানে। গ্রাডিয়ান আপনারা দেখছেন যে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে গ্রাডিয়ান ব্যবহার করি, আসলে এখানে ওইভাবে করে গ্রাডিয়ান ব্যবহার করার নিয়ম নাই, বা হচ্ছে আপনি করতে চাইলেও করতে পারবেন না। এখানকার গ্রাডিয়ানের নিয়মটা হচ্ছে কি, আমাদেরকে গ্রাডিয়ান স্কেল, আমাদের এর আগে ইলাস্ট্রেটরে কি ছিল, রাইট সাইডে যে হচ্ছে কালার প্যানেল ছিল সেটার মধ্যে গ্রাডিয়ান অপশন ছিল, কিন্তু এখানে গ্রাডিয়ানের কোনো অপশন নাই। এখানে গ্রাডিয়ান সরাসরি গ্রাডিয়ান স্কেলের কাজ। গ্রাডিয়ান স্কেলে যখন ক্লিক করব, গ্রাডিয়ান স্কেল আমাদেরকে কিছু ফিচার দিয়ে দেবে, যে হচ্ছে কি আমি লিনিয়ার রাখবো না হচ্ছে রেডিয়াল রাখবো না কিভাবে রাখবো। আমার এখানে এই কয়টা সিম্বল দেওয়া আছে 5টা, তার মধ্যে থেকে আমি এখানে লিনিয়ার রাখবো। আর এইখানে যে কালার যে অপশনটা দেখতেছেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে যেমন দেখছেন যে হচ্ছে রাইট সাইডে আমাদের এই গ্রাডিয়ান্ট যে অপশনটা ছিল, ঠিক ওই রকম এখানে গ্রাডিয়ান্ট অপশন। এই গ্রাডিয়ান্টের মধ্যে আমরা চলে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে সেটাকে ক্লিক করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, সেইটাতে ক্লিক করব। এখন ক্লিক করার পরেই কিন্তু হচ্ছে আমার এটা আর কি করবে না, এখানে কি কাজ করছে, কাজ করেনি, যতক্ষণ পর্যন্ত আমি গ্রেডিয়েন্ট স্কেল দ্বারা এটাকে কি করব না, গ্রেডিয়েন্ট স্কেল দ্বারা অ্যাপ্লাই করব না, ততক্ষণ পর্যন্ত গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হবে না। তখন আমরা কি করব, একটু শিফটকে চেপে ধরে, শিফটকে চেপে ধরে একটা টান দেব, তাহলে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হবে। হয়েছে কি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই? দেখেন গ্রেডিয়েন্ট কালার যখন অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে এখন আমার এটা হচ্ছে কন্ট্রোল ডি দ্বারা আমরা ডি সিলেক্ট করে নেব, কন্ট্রোল ডি ছাড়া ডি সিলেক্ট করে নেব। এখন ডি সিলেক্ট করার পরে ব্লেন্ড মুড, মানে আমার এইটা যেটা আছে যে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, কারণ এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থেকে আমাকে কাজটা করতে হবে। তো এইটাকে আমার এখন এখানে আসার পরে আমার কি 1 নাম্বার সিলেকশন করা আছে না লেয়ার, এই 1 নাম্বার সিলেকশনের লেয়ার কই আছে, 0। আরে কি আছে, এই গ্রেডিয়েন্টটা। আমি এই লেয়ারটার নামটাই চেঞ্জ করে দিই, ড্রপ দিয়ে দিলাম। ঠিক আছে, ড্রপ দেওয়ার পরে আমি এই ড্রপটাকে সিলেক্ট করার পরে এই নর্মাল থেকে ব্লেন্ডিং মুড আমি কি করে দেবো এখন, ওভারলি। যখনই ওভারলি করে দিছি তখন এখানে কি আসছে, মানে আমার হচ্ছে একটা ম্যাগনিফাই গ্লাসের মতন আসছে না, যে হচ্ছে মনে হয় একটা ম্যাগনিফাই গ্লাস ধরে রাখছে এখানে, তাই না? এইটার উপরেই আমাদের হচ্ছে আসলে কাজ। এখন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে সরাই দিই, এটা লাগবে না। ডান ক্লিক করে আমরা হচ্ছে ইয়ে করে দিলাম। এখন ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক যখন করব তখন ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার স্টাইল চলে আসবে। কি আসবে? লেয়ার স্টাইল। কোনটার উপর ডাবল ক্লিক করলাম আমরা? লেয়ার মানে ড্রপের উপর ডাবল ক্লিক করলাম।
ড্রপের উপর ডাবল ক্লিক করলে আমার লেয়ার স্টাইল চলে আসবে। হ্যাঁ, ড্রপের উপর যদি আমি ডাবল ক্লিক করি, আমি আবার দেখাচ্ছি, এই ড্রপের উপর আমি ডাবল ক্লিক করলাম, মাউসের লেফট বাটনে আমি কি করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কি আসবে, একটা ডায়লগ বক্স আসবে, যে ডায়লগ বক্সের নাম হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলের মধ্যে আমি সর্বপ্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের ইনার শ্যাডো। সর্বপ্রথম কাজ ইনার শ্যাডো। ইনার শ্যাডো থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের অপাসিটি যেটা আছে সেটাকে আমি 40% রাখবো, অপাসিটিকে 40%। তারপর হচ্ছে অ্যাঙ্গেল যেটা আছে, আছে না, অ্যাঙ্গেল যেটা আছে এইটাকে রাখবো হচ্ছে আমি -30°। কি রাখলাম, -30°। এরপরে ইউজে কি ইউজ গ্লোবাল লাইট, ইউজ গ্লোবাল লাইটকে তুলে দিলাম। ডিস্টেন্স এখানে যেটা আছে 7 থেকে এটাকে কত রাখবো, ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে কি আমার এই যে শ্যাডো যেটা আমরা দিচ্ছি, আমি প্রথমে কি বললাম যে আমরা এখন কাজ করতেছি কোথায়, ইনার শ্যাডো। এখন এই ইনার শ্যাডোর মধ্যে আমরা ডিস্টেন্সটা কতটুকু রাখবো সেই ডিস্টেন্স। তারপর হচ্ছে এখানে যেটা আছে আমার হচ্ছে কি ক্লক, তারপর হচ্ছে সাইজ। এই যে এই দুইটা জিনিস, মানে তিনটা জিনিসের মধ্যে আমরা কাজ করব হচ্ছে দুইটার, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে সাইজ। ডিস্টেন্স এবং সাইজ এটা আমরা কতটুকু পরিমাণ রাখবো, যে এইটাকে আমরা রাখবো হচ্ছে 2 আর সাইজ রাখবো হচ্ছে 5, 2 এবং 5। এখন এখানকার মধ্যে থেকে আমরা কি করব, এই যে এখানে আমাদের ব্লেন্ড মুড আছে না, এই ব্লেন্ড মুডটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। ব্লেন্ড মুডটাকে আমরা করে দেবো হচ্ছে লিনিয়ার বার্ন, লিনিয়ার বার্ন করে দেবো, লিনিয়ার বার্ন আছে কি, হ্যাঁ, এই লিনিয়ার বার্ন করে দিলাম। লিনিয়ার বার্ন করে দেওয়ার পরে আমরা কিন্তু এখনই আর ওকে করব না, ওকে না করে আমরা চলে যাব হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে নিচে যেটা আছে ড্রপ শ্যাডো। কোথায় যাব, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে এসে সেম ওই একই কাজ করলাম। তা সেম একই কাজের মধ্যে ব্লেন্ড মুড কি রাখবো, লিনিয়ার বার্ন। তারপর হচ্ছে অপাসিটি হচ্ছে, এবার বলেন অপাসিটি কতটুকু রাখবো, অপাসিটি এবার হচ্ছে 30%। এবার অপাসিটি 30%, এই হচ্ছে অপাসিটিটা হচ্ছে 30%। ঠিক আছে, রাখার পরে এবার হচ্ছে আমরা এই অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেল রাখবো হচ্ছে 127°। 127° অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 27°। ডিস্টেন্স এবার হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে, এর আগেরটাতে কত দিছিলাম 2, এবারকার দেবো হচ্ছে এখানে 10। ডিস্টেন্স কত 10, সাইজ 0, আরে সরি কি স্পিড দেবো হচ্ছে 0 আর সাইজ দেবো কত বলেন, সাইজ দেবো হচ্ছে 14, সাইজ দেবো 14 দেওয়ার পরে আমার এখানকার কাজ এখন আর নাই। এরপরে আমরা এটাকে করে দেবো হচ্ছে ওকে, গেল এই ওকে। তাহলে আমরা যখনই ওকে করে দিলাম তখন এই যে এটা চলে আসলো। তাহলে এইখানে নিচে একটা কি থাকলো, নিচে একটা শ্যাডো চলে আসছে না, এই শ্যাডোটা হচ্ছে আমার মূল জিনিস। এই শ্যাডোটার কারণে, এই শ্যাডোটার কারণেই হচ্ছে আমাদের দেখা যাবে যে হচ্ছে আমাদের পানির যে বিন্দু বা যে পানির যে ফোঁটা, সেই পানির ফোঁটাটা বোঝা যাবে এই শ্যাডোটার কারণে। কিন্তু এই শ্যাডোটার কারণ, শ্যাডোটা যদি আমরা এইভাবে করে না দেই তাহলে হচ্ছে এর আগে যেটা আমরা দেখছিলাম যে আমরা যে কালারটা যেটা বা গ্রেডিয়েন্ট যেটা ব্যবহার করছি শুধুমাত্র কি ছিল, একটা ম্যাগনিফাই গ্লাসের মতন, যে একটা মানে কোনো কিছু একটা পড়ে আছে, এই এতটুকুই। এরপরে হচ্ছে কি আমরা এটার মধ্যে আরেকটা নতুন লেয়ার নেব, নিউ লেয়ার, নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমি এইটাকে হচ্ছে হাইলাইটস করব। আমি এটার নাম দিলাম কি হাইলাইটস।
এই হাইলাইটসে এসে আমরা কি করব, ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেব এবং ব্রাশের সাইজটা একটু ছোট করে দেব। এই ধরেন হচ্ছে আমি এইটাকে, আলো যেহেতু আমার এইদিকে আসছে না, এইখানে নেব। আমি হচ্ছে কালার নিলাম হচ্ছে কি এই হার্ড কালার নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করছি। এই হাইলাইট, এইটা হচ্ছে হাইলাইটস কেন, যে পানির ফোঁটা যখন আপনি করবেন তখন কোনো এক সাইড থেকে একটা হাইলাইটস এর একটা ছোট একটা কণা চলে আসবে। এই ছোট কণাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমরা হাইলাইটস করে দিলাম। এটা হচ্ছে আমাদের ছবি, মানে এইটাই হচ্ছে আমাদের কি, পানির ফোঁটা। কিন্তু পানির ফোঁটাটাকে এখন আরো মানে পানি হিসেবে ইয়ে করার জন্য আমরা কি করব, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গ্রুপ। গ্রুপ করার পরে আমি কি করলাম, এই গ্রুপটাকে অল্টার জি, আরে কন্ট্রোল জি, গ্রুপ হয়েছে, দেখেন কপি হয়েছে একটা। তার মানে এখানে কয়টা হইলো, তাহলে এখানে কয়টা আছে, এই যে দুইটা, ঠিক আছে। কন্ট্রোল টি দ্বারা আপনি এটাকে ছোট করে নেন, সমস্যা নেই। আপনি পানির ফোঁটা যেভাবে যেভাবে দিতে চান সেভাবে। এখন কথা হচ্ছে আমার যে পানিটা যে একটু ছড়ায় যাবে, যেটা ছেত্রায় যাবে, একটু হচ্ছে কি কোনো দিকে একটু কর্নার হয়ে যাবে, কোনো দিকে একটু ইয়ে হয়ে যাবে, এটার জন্য আমরা কি করব, তখন আমরা এটার জন্য আমাদের যে, আমরা কোনটার করব এখন, আমরা করব হচ্ছে গ্রুপ, প্রথম যে গ্রুপটা ছিল গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানের লেয়ার, লেয়ারটা কি ছিল আমাদের, ড্রপ ছিল না, ড্রপ। এই ড্রপটাকে লেয়ারটাকে সিলেক্ট করার পরে, সিলেক্ট করা মানে আমার হচ্ছে এটা মুভ, ঠিক আছে কি, এইটা সিলেক্ট করা মানে মুভ করা। এটা আমি কিন্তু হাইলাইটসকে সিলেক্ট করি নাই, ওই জন্য হাইলাইটস কোথায়, যেখানে জায়গা দেওয়ার জায়গা ছিল ওখানেই আছে। আমি এই যে এখানে দিয়ে দিলাম হাইলাইটস। এখন এইটার উপর সিলেক্ট করে আমরা কি করব, চলে যাব লেয়ারে, আরে সরি ফিল্টারে। কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে যাব হচ্ছে লিকুইফাই, ফিল্টার থেকে লিকুইফাই ক্লিক করব। লিকুইফাই ক্লিক করলে আমাদের একটা কি ব্যাপার, ফিল্টার লিকুইফাই, আমারটা কেন জানি কাজ করতেছে না, না যেটাই থাক না কেন কোনো সমস্যা নাই, আমাদের হচ্ছে কি কাজ করতে যায়, করতেছে না কেন।